যে বেতন দেন, এই যে ৮,২৫০ টাকা, আজকে আপনি চিন্তা করেন যে ৮,২৫০ টাকায় বাংলাদেশের কোনো কর্মচারী চলতে পারে কিনা, কোনো একটা লোকের সংসার চলে কিনা, ৬ জনের পরিবার কি করে চলবে? আপনাদের এটা বোঝা উচিত। আপনি রাষ্ট্রের প্রধান, আপনার উচিত রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে তারা কোনভাবে আছে, খেয়ে আছে না খেয়ে আছে, ঘরের পিতা মাতার কাজ কি, আমার সন্তান কি করতেছে, আমার খেয়াল রাখতে হবে। যে এরা খাচ্ছে না ঘুমাচ্ছে, আমরা দেখছি যে আমার মা বাপ আমি ঘুমাইলে ওই শীতকালে আসে লেটটা গায়ে দিয়ে দিচ্ছে, যে আমার সন্তানের যাতে কষ্ট না হয়। রাষ্ট্রের পরিচালনায় যারা থাকবে তাদের দায়িত্ব ঠিক সেই রকম। আজকে সেই দায়িত্ব থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার নির্দেশে পে কমিশন গঠন হয়েছে, পে কমিশন প্রতিবেদন দাখিল করছে আপনার কাছে, আপনি প্রজ্ঞাপন জারি করবেন, এটাই হলো আমাদের আশা। আপনি শান্তিতে নোবেল বিজয়ী, আপনার মুখের দিকে আমরা 22 লক্ষ কর্মচারী তাকায় আছি। আপনি ওই নির্বাচিত সরকার কে আসবে কে দেবে আমাদের এভাবে রাখবেন না। এই যে ফাইজুল কবির সাহেব যে বক্তব্য দিয়েছেন যে আমরা কর্মচারীদের সান্ত্বনা দেওয়ার জন্য, আরে আমরা কি কর্মচারীদের নিয়ে তামাশা করে? কে দিচ্ছে আপনাকে এই তামাশার পারমিশন? আপনি বলেন যে কে আপনাকে এই অধিকার দিয়েছে যে 22 লক্ষ কর্মচারীর সাথে আপনি তামাশা করতে চান? আপনি ছাড় পাবেন না। আপনি আওয়ামী লীগের দোষর হয়তো আপনার পরিবারে আছে, আল্লাহই জানে যে আপনি কোন জায়গা থেকে আসছেন। এই যে স্বৈরাচার শেখ হাসিনার উত্তরসূরি কিনা আমার জানা নেই, হয়তো বা হতে পারে, আমার জানা নেই। তাই যদি না হতো আপনি এ ধরনের বক্তব্য দিতে পারতেন না, কর্মচারীদের দিলে আগুন জ্বালাই দিতে পারতেন না। আজকে দেখেন, আপনি খবর নিয়ে দেন, বাংলাদেশের সকল কর্মচারী রাস্তায় নেমে গেছে, পে স্কেলের গেজেট নিয়ে তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ। 6 তারিখে প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন থেকে আমি সবাইকে ঢাকায় চিড়া মুড়ি যা আছে পানি নিয়ে আপনারা ঢাকায় অবস্থান করবেন। আমরা ওই দিনে ইনশাল্লাহ পে স্কেলের গেজেট নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়ি ফিরবো। আমি যদি মারাও যাই, আমার লাশ নিয়ে আপনারা দৌড়বেন না, আপনারা রাস্তায় বসে থাকবেন। পে স্কেলের গেজেট যতক্ষণ না হবে এতক্ষণ আপনারা রাস্তা ছাড়বেন না। যদি আমাকে গ্রেফতার করে তারপরেও আপনারা সরবেন না। পানি দেয়, গুলি করে, আগে আমার বুক পাতায় দেবো। আমি কথা করলাম আপনাদের সাথে, আগে গুলি লাগলে আমার বুকে লাগবে, আপনারা কেউ নড়বেন না। আপনারা সবাই জানেন এই পে স্কেলের দাবি শুধু আমাদের না, এই জায়গা পুলিশ, আনসার, বিডিপি, ওই বিডিআর, সেনাবাহিনী সকলের দাবি, সচিব দিয়ে শুরু করে পিয়ন পর্যন্ত সকলের দাবি বৈষম্যমুক্ত নবম পে স্কেল। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি আর সময় কালকুলেট না করে কর্মচারীদের দাবি মানে নিয়ে আপনি বৈষম্যমুক্ত পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আমি ঢাকায় সবাইকে আবারও আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।